নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই রিকোয়েস্ট করছি, যারা নতুন নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আজকে আমরা শুরু করছি সেপ্টেম্বরের যে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই যে 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। তা চলুন দেখে নেওয়া যাক যে এই সময় কোন রাশির ভাগ্যে কী কী লেখা রয়েছে। প্রথমেই আমরা আসছি মেষ বা অ্যারিস। দেখুন, মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলছি এই সময়টা বেশ একটা শুভ, এই 6 তারিখ পর্যন্ত শুভ সময় আপনাদের ধরা যায়। কারণ কি না, কারণ কর্মক্ষেত্রে আপনারা বেশ কিছু নতুন সুযোগ আপনারা পাবেন। অর্থ ভাগ্যের যদি দেখি আমরা যে ইনকামের দিকটা, তাহলে ইনকামের দিকটা আপনাদের বেশ ভালো হাইক করবে, ভালো বৃদ্ধি পাবে, ব্যাংক ব্যালেন্স কিছুটা বৃদ্ধি পাবে। তবে সম্পর্কের দিকটা একটু আপনাদের টানাপোড়েন চলবে, সেজন্য ওই জায়গাটাকে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে। আর প্রতিকার স্বরূপ আমরা বলবো যে মেষ রাশি যেহেতু আপনার মঙ্গলের রাশি এবং মঙ্গলের একটা প্রভাবও রয়েছে, সেই জন্য মাথা ঠান্ডা করার জন্য আপনাকে করতে হবে শিবের পুজো, অর্থাৎ ওং নমঃ শিবায় প্রতিদিন যদি জপ করেন এবং হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে ভালো লাভ পাবেন। আসছি আমরা দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি খরচ একটু বেশি হবে। এই 6 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 6 তারিখ 7 দিন আপনার খরচটা একটু বৃদ্ধি পাবে। অর্থ নিয়ে একটু সাবধানে চলতে হবে, কারণ অর্থ নিয়ে একটু টানাপোড়েন চলবে। তবে পারিবারিক দিক থেকে আপনাদের একটা সুখবর আসতে চলেছে, একটা ভালো গুড নিউজ আপনারা পাবেন পরিবারের দিক থেকে। আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলি যে শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব ভালো সময়, এটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলছি যে এই সময়ে আপনাদের যোগাযোগ এবং ব্যবসায় বেশ ভালো লাভবান হবেন। এই যে 6 তারিখ পর্যন্ত আপনারা ভালো যোগাযোগ কানেকশনগুলো বিভিন্ন জায়গার থেকে আপনাদের হবে। ব্যবসাটা আপনারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বেশ ভালো বৃদ্ধি পাবে এবং ব্যবসা থেকে লাভও হবে। তবে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে হবে, কাজেই স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, খাওয়া দাওয়া ঠিকঠাক করুন। এবং যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, আপনাদের সিজনাল একটা ডিজিজ আসতে পারে। প্রেম জীবনে সুখবর পেতে চলেছেন। কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলি, দেখুন, কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটা মানসিক অস্থিরতা থাকবে এই সময়। কারণ মনের দিক থেকে একটা চাপ থাকবে, একটা টেনশন থাকবে। আপনারা কি করবেন নিজেদের মধ্যে একটা ডিসিশন নিতে পারবেন না, এই নিয়ে একটা মানসিক অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করবে। তবে চাকরি বা ব্যবসায় আপনার উন্নতি রয়েছে। আর্থিক দিকটাও আপনাদের বেশ ভালো, এই সপ্তাহটা বেশ ভালো, ভালো মানে বেশ ভালো। শুধুমাত্র মানসিক দিকটা, সেই জন্য এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে চন্দ্রের মন্ত্র জপ করতে হবে। ওম সোম সোমায় নমঃ প্রতিদিন 108 বার জপ করুন। যদি পারেন ভোরবেলায় এই মন্ত্র জপ করতে এবং মেডিটেশন করতে, তাহলে খুব শুভ ফল পাবেন। সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলি, দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যে আত্মবিশ্বাসে জোর দিতে পারলেই আপনারা কিন্তু সাফল্য পাবেন। মানে নিজের ওপর একটা কনফিডেন্স রাখার, আমি যেটা বলতে চাইছি যে নিজের ওপর একটা কনফিডেন্স রাখার চেষ্টা করুন, আপনারা সাকসেস পেতে চলেছেন। নতুন কাজ শুরু হবে, তবে শুরু কাজ করার জন্য সময়টা খুব উপযুক্ত। সেই যে নতুন কাজ আপনারা শুরু করতে চলেছেন একটু দেখে শুনে করবেন, কারণ এই সময়টা শুভ ঠিকই, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। পারিবারিক জীবনে আপনাদের বেশ আনন্দ একটা আসছে, বয়ে নিয়ে আসবে। কাজে পরিবারের সকলকে নিয়ে বেশ সুখে আনন্দে দিনটা কাটাবেন এবং এই সপ্তাহটা আপনারা কোথাও হয়তো ঘুরতেও যেতেও পারেন। একটা ভালো একটা পারিবারিক একটা সময়। কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলি, দেখুন, অফিস বা ব্যবসায় কিছু একটা কম্পিটিশন আপনাদের মধ্যে গ্রো করবে। তবে পরিবারের সহযোগিতা আপনারা পাবেন এবং সেই সাহায্যে, পরিবারের সাহায্যে আপনাদের বিভিন্ন রকম যে টুকটাক সমস্যা আসছে মানে আসতে চলেছে, সেই সমস্যাগুলোর সমাধান আপনারা নিজেই করে ফেলবেন। আর ব্যবসা বা চাকরির জন্য হয়তো একটুখানি ভ্রমণ করতে হতে পারে, ছোটোখাটো জায়গায় একটা ভ্রমণ রয়েছে। তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কেমন যাবে না, তুলা রাশির জন্য এই যে সপ্তাহটা সবথেকে বেশি লাভজনক হতে চলেছে। বন্ধুদের আপনি প্রচুর হেল্প পাবেন, পাড়া প্রতিবেশীর হেল্প পাবেন, সকলে আপনাকে হেল্প করবে। প্রেম যে সম্পর্কটা আপনাদের খুব মজবুত হতে চলেছে।
আর সৃজনশীল কোনো কাজে আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা কেমন যাবে? দেখুন, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের বলি যে কর্মক্ষেত্রে একটা বড় দায়িত্ব আপনাদের আসতে চলেছে। হয়তো প্রমোশন হবে বা যাই হোক, একটা দায়িত্ব কিন্তু আপনাদের আসছে। এটা মাথায় রেখে কাজ করুন এবং দায়িত্বটা আপনি নেবেন এবং সেটাতে সাকসেসও হবেন। জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজে আপনাদের যে সমস্ত লিটিগেশনগুলো চলছিল, যাদের বলছি তাদের ক্ষেত্রেও ওই সমস্ত কাজগুলো আপনাদের সাকসেস হয়ে যাবে। পরিবারের জন্য কিছু হয়তো খরচ আপনার বাড়বে, হয়তো বাড়ির জন্য বা পরিবারে কোনো লোকের জন্য আপনার খরচটা কিন্তু বাড়বে। ধনুরাশি বা স্যাগিটেরিয়াস যারা, তাদের জন্য বলি, ধনুরাশির জন্য ভাগ্য আপনাদের সাহায্য করবে, ভাগ্য আপনাদের হেল্প করবে এই সপ্তাহে। উচ্চশিক্ষা বা ভ্রমণের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের একটা বড় সুযোগ এই সপ্তাহ এনে দেবে। ধর্মীয় কাজ বা আধ্যাত্মিকতায় আপনাদের বেশ মনোনিবেশ হবে এবং যত আধ্যাত্মিকতা বা ধর্মীয়তে আপনারা মন দেবেন তত আপনাদের উন্নতিও হবে। মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কেমন যাবে না, আয় আর ব্যয় দুটোই একটা সমান তালে চলবে। যেমন ইনকাম হবে প্রচুর, সেরকম প্রচুর খরচাও হবে। কাজে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। মানসিক চিন্তা আপনাদের কিছুটা ব্যতিব্যস্ত করে তুলবে এই সপ্তাহে, তবে জীবনসঙ্গীর সাহায্য আপনি পাবেন। জীবনসঙ্গীর এই যে সাহায্য পাবেন তাতেই বহু সমস্যা আপনি কিন্তু সমাধান করে ফেলবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কীরকম যাবে? দাম্পত্য জীবনে আপনাদের একটা আনন্দ ধারা বয়ে উঠবে। ব্যবসায় নতুন নতুন সুযোগ, নতুন নতুন যোগাযোগ আসবে। কিন্তু স্বাস্থ্যের জায়গায় আপনাকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য নিয়ে আপনাদের ভোগাতে চলেছে, সেই জন্য স্বাস্থ্য সচেতন হন। যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন এগুলোকে করবেন। খাওয়া দাওয়াটা যতটা পারবেন লাইট খাবার খাবেন। এবার কুম্ভ রাশির পর এরপর আমরা আসছি সেটা হচ্ছে মীন রাশি, সবশেষ। অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি যে কর্মক্ষেত্রে একটা চাপ আপনাদের বাড়বে, কর্ম নিয়ে একটা চিন্তাও থাকবে এবং এই চাপটা বৃদ্ধির ফলে আপনার মানসিক একটা চাপ থাকবে। তবে সহকর্মীদের আপনি কিন্তু সাহায্য পাবেন এবং সেই হেল্পফুল সহকর্মীদের সাহায্যেই আপনার কাজ সব কিছু সম্পন্ন হয়ে যাবে। অর্থভাগ্য আপনাদের বেশ ভালো রয়েছে, কিন্তু স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে, সেই কারণেই স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের এই প্রথম সপ্তাহ, সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহ, সেটা আপনাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে একটা প্রতিবেদন। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো বা আপনাদের সঙ্গে কেমন ম্যাচিং হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।